আমাদের সমাজে এখন মানুষকে পৃথক করে দেওয়া হচ্ছে, তুই অমুক তুই অমুক। আজকে দেখেন বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ঐক্য পরিষদ আছে, এটা তো আপনারা জানেন না। বাংলাদেশের মধ্যে যে সম্প্রদায়গুলো আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা কি আছে? ঐক্য পরিষদ আছে। কিন্তু আপনি যদি বাংলাদেশের মুসলমানদের মধ্যে তাকান, সুন্নি, ওয়াহাবি, জামাত, এদের মধ্যে কোনো ঐক্য নাই। এর মাস্টার মাইন্ড কে? এর মাস্টার মাইন্ড হচ্ছে ইহুদিরা। আমাদের মুসলমানদের মধ্যে এমন কিছু বিভক্তি তারা সৃষ্টি করে দিয়েছে মানুষের মধ্যে। আজকে দেখেন মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েল একটা রাষ্ট্র, এই ইসরায়েলের চতুর্পাশে সবগুলো হচ্ছে মুসলিম রাষ্ট্র। আমাদের ভাইদের মধ্যে আপনারা যদি 4 ভাই থাকেন, 4 ভাইয়ের সাথে অন্য একটা এলাকার যদি কি হয়, ঝগড়া হয়, আপনাদের যদি 4 ভাইয়ের মধ্যে যদি ঝগড়াটা লাগিয়ে দিতে পারে, তার জন্য এটা সহজ হয়। কি হয়? সহজ হয়। গত কিছুদিন আগে ফিলিস্তিনদেরকে তারা শেষ করে দিয়েছে, এখন ইরানের সাথে, আর কিছুদিন পরে দেখবেন যে আফগানিস্তানের সাথে, আর কিছুদিন পরে দেখবেন যে পাকিস্তানের সাথে। এইভাবে করে তারা সারা বিশ্বকে আজ কি দিবে? নেতৃত্ব দিবে ইহুদিরা। এটা নেতৃত্ব দেওয়ার কারণ হচ্ছে আজ আমরা মুসলমানদের মধ্যে কুন্দলে পরিণত হয়েছি। কি পরিণত হয়েছি? কুন্দল। আমরা এখন টুপু দিয়ে মানুষ ভাগ করি, মত পার্থক্য থাকবে। ইমামে আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, এরা কি সবাই কি একই কথা বলেছে? এক একজনে এক এক কথা বলেছে, বলেছে কিনা? এখন আমরা টুপি দিয়ে ভাগ করি, তুই কওমি, তুই সুন্নি, তুই অমুক, তুই সমুক। আমাদের কথা হচ্ছে আমরা যখন সমাজে বসবাস করব, এখানে ওই কমিটি সেই কমিটি কোনো কমিটি রাখবে না, আমরা সবাই এখানে এক সমাজ। এটা বিভক্ত করার, বিভক্তর মধ্যে কোনো শান্তি নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করলো সেটা জান্নাত থেকেও কি নিকৃষ্ট কাজ। এই জন্য আমাদের সমাজের মধ্যে কোনো ফিতনা সৃষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না। আমরা সবাই এখানে ভাই ভাই, সবাই এখানে ভাই। অথচ দেখুন হিন্দুরা, খ্রিস্টানরা তারা ঐক্য পরিশোধ করতে পারে, কিন্তু আমরা মুসলমানদেরকে যদি তুই কাফের, তুই অমুক, তুই এর সাথে কথা বলতে পারবি না। আরে ভাই, আমরা যদি 4 ভাই থাকি, এক ভাই জামাত করে, এক ভাই কওমি করে, ইসলামী শাসন করে, আর ভাই বিএনপি করে, আওয়ামী লীগ করে, সমস্যা কি? যার যেটা চাই সেটাই করো। কিন্তু তাই বলে কি তার সাথে কথা বলে যাবে না, তার সাথে কথা বললে ঈমান চলে যাবে না, এই রকম কিছু কথা আমাদের সমাজের মধ্যে সৃষ্টি করে দেয়। এগুলার কারণে একটা কথা দেখেন, কথাটা ভালো করে বুঝুন। আমাদের সমাজে যদি 100 মানুষ থাকে, এখান থেকে নামাজ পড়ে 20 জন, 5 ওয়াক্ত। তো যারা জুয়া খেলে, মদ খায়, এদেরকে তো শয়তানে ভালো করে চিনে ফেলেছে। এদেরকে কিভাবে ধোঁকা দিবে তারা জানে। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে কিভাবে ধোঁকা দিবে, এই জিনিসটা একটু খেয়াল করুন। সেটা হচ্ছে যে 20 জন যেখানে নামাজ পড়ে, এখানে দেখবেন যে একজন সর্বনাই আছে, একজন ওয়াহাবি আছে, একজন সুন্নি আছে, একজন শাসনতন্ত্র আছে। এখন শয়তান কি করে? শয়তান বলে যে ওই ব্যক্তি অমুক, তুই এর সাথে কথা বলিস না। যেহেতু শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছে যে আমি মানুষের সামনের দিক থেকে আসব, পিছনের দিক থেকে আসব, ডানে থেকে আসব, বামে থেকে আসব। এবং শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছে, আরও বলেছে ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, আমি আপনার বান্দাদের মধ্যে অকৃতজ্ঞদের সংখ্যা বৃদ্ধি করে দিব। কে বলেছে? কিন্তু এখানে শয়তান কিন্তু 2টি কথা বলে নাই। এই 2টি কথা কি? একটি হচ্ছে বান্দা যখন সিজদায় পড়ে, এই সিজদার কথা কিন্তু শয়তান বলে না। আরেকটা হচ্ছে বান্দা যখন 2 হাত তোলা আল্লাহর কাছে দোয়া করে, এই 2টি কথা আল্লাহ তাআলার কাছে কি করে নাই? বলে নাই। এই জন্য বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে 2টি হাত তুলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর খুশি হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। বান্দা যদি অনুতপ্ত হয়ে সিজদায় উঠে যায়, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দিলে আল্লাহকে পাওয়া যায়, সিজদার বিকল্প কোনো কিছু নাই। এই জন্য সিজদা দিতে হবে বেশি বেশি করে। সিজদাই নত হও, অশ্রু চাড়ো, প্রভুর শরণে হৃদয় গাড়ো,
প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে।